শান্তি। আজ 13ই এপ্রিল 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, তোমরা বাচ্চাদের বাবা দিল 21 জন্মের জন্য এমন আনন্দে ভরে দেন যে তোমাদের মেলায় খেলায় যাওয়ার প্রয়োজন নেই, মেলায় খেলায় যাওয়ার কথা মনে আসবে না। বাবা আমরা বাচ্চাদের মনকে এতটাই আনন্দ দেন যে বাচ্চারা বাবার সহযোগী হয় তার জন্য বাবা গ্যারান্টি করেন কখনোই অকাল মৃত্যু হবে না, তার মৃত্যু খুব সুন্দর হবে, তা সে যে যুগই হোক না কেন। সেই জন্য বাচ্চাদের ডেড সাইলেন্সের ড্রিল করতে হবে, যতটা সম্ভব বাবাকে স্মরণে রেখে শান্তিতে থাকতে হবে, তবে বাবার শক্তি বাবার গুণে ভরপুর হয়ে যাবে। তো এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, বাবা 21 জন্মের জন্য তোমাদের অন্তর এমন আনন্দে ভরে দেন যে তোমাদের আনন্দ উপভোগ করতে মেলা ইত্যাদিতে যাওয়ার দরকার নেই। আজকের মুরলির প্রশ্ন, যে বাচ্চারা এখন বাবার সহযোগী হয় তাদের জন্য কি কি গ্যারান্টি রয়েছে? উত্তর, শ্রীমত অনুসারে রাজধানী স্থাপনের কাজে সহযোগী বাচ্চাদের জন্য গ্যারান্টি রয়েছে যে তাদের কখনো কাল গ্রাস করতে পারে না। সত্যযুগী রাজধানীতে কখনো অকালে মৃত্যু হতে পারে না। সহযোগী বাচ্চাদের বাবা এমন প্রাইজ দেন যার দ্বারা তারা 21 জন্ম অমর হয়ে যায়। ওম শান্তি। পূর্ব নির্মিত সৃষ্টি চক্র অনুযায়ী কল্পপূর্বের মতন শিব ভগবানুবাচ। নিজের পরিচয় তো বাচ্চারা এখন পেয়েছে, পিতার পরিচয়ও প্রাপ্ত হয়েছে। অসীম জগতের পিতাকে জেনেছ এবং অসীম জগতের সৃষ্টির আদি মধ্য অন্তের কথাও জেনেছ। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে কেউ ভালোভাবে জেনে অন্যদের বোঝাতে পারে, কেউ আধা বোঝে, কেউ আরও কম। যেমন লড়াইয়ের ক্ষেত্রে কেউ কমান্ডার, চিফ, কেউ ক্যাপ্টেন, কেউ অন্য পদে অধিষ্ঠিত থাকে। রাজত্বের মালাতেও কেউ ধনী প্রজা, কেউ গরিব প্রজা নম্বর অনুযায়ী হয়। বাচ্চারা জানে অবশ্যই আমরা নিজেরাই শ্রীমতের আধারে সৃষ্টিতে শ্রেষ্ঠ রাজধানী স্থাপন করি। যে যত পরিশ্রম করে সে বাবার কাছে তত পুরস্কার প্রাপ্ত করে। আজকাল শান্তির জন্য পরামর্শ দিলেও প্রাইজ দেওয়া হয়, শান্তি পুরস্কার দেওয়া হয়। বাচ্চারা তোমাদেরও প্রাইজ দেওয়া হয়, সেসব তারা প্রাপ্ত করে না। তারা সব কিছু অল্পকালের জন্য প্রাপ্ত করে। তোমরা বাবার শ্রীমত অনুযায়ী নিজেদের রাজধানী স্থাপন করছো, তাও 21 জন্মের জন্য। 21 কুলের গ্যারান্টি সহ। সেখানে শৈশবে বা যৌবনে কাল গ্রাস করে না, মৃত্যু হয় না। এই কথাও জানো যে না তোমাদের মন ছিল না চিত্ত ছিল। এখন তোমরা এমন স্থানে এসে বসেছ যেখানে তোমাদের স্মরণিক রয়েছে, যেখানে 5000 বছর পূর্বেও সার্ভিস করা হয়েছিল। দিলওয়ারা মন্দির, অচল ঘর, গুরু শিখর আছে। উঁচু থেকে উঁচু সদ্গুরুও তোমরা পেয়েছ, তারও স্মরণিক রয়েছে। অচল ঘরের রহস্য তোমরা বুঝেছ, সেটা হলো ঘরের মহিমা, পরমধাম ঘরের মহিমা। তোমরা উঁচু থেকে উঁচু পদ প্রাপ্ত করো নিজস্ব পুরুষার্থ দ্বারা। এ হলো ওয়ান্ডারফুল তোমাদের জড় স্মরণী। সেখানেই তোমরা চৈতন্যে এসে বসেছ।
এই সব হলো রুহানি কারবার, যা কল্প পূর্বেও এমনই হয়েছিল। তার পুরো স্মরণিক এখানে আছে। নম্বর অনুযায়ী স্মরণিক আছে। যেমন কোনো বিশেষ বড় পরীক্ষা পাশ করলে অন্তরে খুশির অনুভূতি হয়, চমক দীপ্তি বেড়ে যায়, তার ফার্নিচার, পোশাক আশাকে সব ভালো হয়। তোমরা তো বিশ্বের মালিক হও, তোমাদের কারো সঙ্গে তুলনা হয় না। এও হলো স্কুল। যিনি পড়াচ্ছেন তাকে তোমরা জানো। লৌকিকে উচ্চ পদে কর্মরত হতে গেলে তাকে খুব ভালো করে পড়াশোনা করতে হয়। মা বাবার চিন্তা থাকে বাচ্চারা যাতে ফার্স্ট ডিভিশনে স্কলারশিপ নিয়ে, স্টার মার্ক নিয়ে পাশ করে, যাতে ভালো চাকরি পায়। তার জন্য কত পরিশ্রম করে, কত খরচও করে। তো আমরা 21 জন্মের জন্য উচ্চ পদাধিকার প্রাপ্ত করতে যাচ্ছি। তো এখানেও তো পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ভগবানুবাচ, ভক্তিমার্গে যাকে স্মরণ করো, পুজো করো, কিছুই জানা থাকে না। বাবা নিজের সম্মুখে এসে সব রহস্য বুঝিয়ে দেন, কারণ এই স্মরণিকগুলি সব তোমাদের ভবিষ্যতের স্থিতি স্মারক চিহ্ন। এখনও রেজাল্ট বের হয়নি। যখন তোমাদের অবস্থা সম্পূর্ণ হয়, তখন ভক্তিমার্গে তারই স্মরণিক তৈরি হয়। যেমন রাখি বন্ধন উৎসব পালনের স্মরণিক রয়েছে। যখন সম্পূর্ণ পাকা রাখি বন্ধনে আবদ্ধ হয়ে আমরা নিজের রাজ্যভাগ্য প্রাপ্ত করি, তখন সেই স্মরণিক পালন করা হয় না। এখন তোমাদের সব মন্ত্রের অর্থ বোঝানো হয়েছে। ওম শব্দের অর্থ বোঝানো হয়েছে। ওম শব্দের অর্থ বিশাল নয়। ওম এর অর্থ হলো অহম আত্মা, মম শরীর, অর্থাৎ আমি আত্মা, আমার শরীর। অজ্ঞানকালে তোমরাও দেহ অভিমানে থাকো, তখন নিজেকে শরীর নিশ্চয় করো। যখন বাবার সঙ্গে আমাদের পরিচয় হয়নি, অজ্ঞান ছিলাম, তখন নিজেকে শরীর ভাবতাম। এই শরীরের কত যত্ন করতাম। এই শরীরকে ভালো রাখতে হবে, এই শরীর যাতে ভালো থাকে, সব সময় সেই চেষ্টাই করতাম। প্রতিদিন ভক্তিমার্গে আত্মার কোয়ালিটি নিচে নামতে থাকে, তমপ্রধান হতে থাকে। প্রতিটি জিনিস প্রথমে শতপ্রধান হয়। ভক্তিও প্রথমে শতপ্রধান ছিল, যখন এক সত্য শিব বাবাকে স্মরণ করা হতো। তোমাদের সংখ্যাও কম ছিল। প্রতিদিন বৃদ্ধি অনেক হওয়ার আছে। বিদেশে বেশি সন্তান জন্ম নিলে তাদের পুরস্কার দেওয়া হয়। বাবা বলেন, কাম হলো মহাশত্রু। সৃষ্টির অনেক বৃদ্ধি হয়েছে, এখন পবিত্র হও। তোমরা বাচ্চারা সৃষ্টির আদি মধ্য অন্তকে এখন বাবার দ্বারা জেনেছ। সত্যযুগে ভক্তির নাম গন্ধ থাকে না। এখন তো কত ধুমধাম মেলার আয়োজন হয়, যেখানে মানুষ গিয়ে আনন্দ পায়। তোমাদের মন তো বাবা এসে আনন্দে ভরে দেন 21 জন্মের জন্য। ফলে তোমরা সর্বদা আনন্দে থাকো। তোমাদের কখনো মেলায় যাওয়ার ইচ্ছে হবে না। মানুষ যেখানে যায় সুখের জন্য। তোমাদের পাহাড়ে যাওয়ার দরকার নেই। এখানে দেখো মানুষ কিভাবে মারা যায়। মেলায় গিয়েও বিভিন্নভাবে মানুষ মারা যায়। পাহাড়ে তীর্থ করতে গিয়েও মানুষ মারা যায়। তাই বাবা আমাদের সাবধান করছেন, ওইসব জায়গায় গিয়ে বিপদ দেখে যাতে আমরা না আনি, বিপদে যাতে না পড়ি। বাবা তো সব কিছুই আমাদের এখানে দিচ্ছেন, তো কষ্ট করে অত দূর দূরান্তে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষ তো সত্যযুগ, কলিযুগ, স্বর্গ, নরক কিছুই জানে না। তোমরা বাচ্চারা
সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত করো। বাবা বলেন না যে তোমাদের এখানে আমার সঙ্গে থাকতে হবে, তোমাদের ঘর সংসার দেখতে হবে। বাচ্চারা বাবার কাছ থেকে দূরে তখন যায় যখন কোনো কথায় খিটখিট হয়। তবুও তোমরা বাবার সঙ্গে থাকতে পারো না। সবাই শতপ্রধান হতে পারে না। কেউ শত, কেউ রজ, কেউ তম অবস্থায় থাকে। সবাই একত্রে থাকতে পারবে না। এইরূপ রাজধানী তৈরি হচ্ছে। যে যত বাবাকে স্মরণ করবে সেই অনুসারে রাজধানীতে পদ প্রাপ্ত করবে। মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করার। বাবা স্বয়ং ড্রিল শেখান। এ হলো ডেড সাইলেন্স। তোমরা এখানে যা কিছু দেখছো সেসব দেখবে না। দেহ সহ সব কিছু ত্যাগ করতে হবে। তোমরা কি দেখছো? এক নিজের ঘর, পরমধাম আর পড়াশোনা অনুযায়ী যে পদমর্যাদা প্রাপ্ত করো, ওই সত্যযুগী রাজত্ব তোমরাই জানো। আমরা কলিযুগ ছেড়ে বৈকুণ্ঠে যাওয়ার যে রাস্তা সেখানে অনেকটা এগিয়ে এসেছি। সামনে আমাদের পরমধাম বাড়ি আর সত্যযুগের রাজধানী। প্রথমে বাড়ি ফিরতে হবে, বাড়ির থেকে রাজধানীতে আসতে হবে। আমাদের এখন সামনে এই দেখতে হবে, নাকি কলিযুগের মেলা, তীর্থ, পাহাড় পর্বত ঘুরে দেখা। আমাদের এখন লক্ষ্যই পরমধাম আর বৈকুণ্ঠ। যখন সত্যযুগ আছে তো ত্রেতা নেই, ত্রেতা আছে তো দ্রাপর নেই, দ্রাপর আছে তো কলিযুগ নেই। এখন কলিযুগ ও সঙ্গম যুগ দুই আছে। যদিও তোমরা বসে আছো পুরানো দুনিয়ায়, কিন্তু বুদ্ধির দ্বারা বুঝেছ যে আমরা হলাম সঙ্গম যুগী। সঙ্গম যুগ কাকে বলে সে কথাও তোমরা জানো। কলিযুগে সবাই অজ্ঞান ঘুমে ঘুমিয়ে রয়েছে। তো কলিযুগটা বুঝতেও হবে। একটা দিনের মধ্যে যেমন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত একটা ভাগ সময়ের, সে সময় হলো সত্যযুগ। দুপুর 12টার থেকে সন্ধ্যা 6টা এই সময়ও একটা ভাগ, এই সময় হলো ত্রেতা যুগ। সন্ধ্যে 6টার থেকে রাত 12টা এটাও একটা সময়, এটাও একটা ভাগ, এই সময় হলো দ্রাপর যুগ। রাত 12টার থেকে সকাল 6টা এটাও একটা সময়, তখন গভীর রাত, তখন সবাই ঘুমায়, এই সময়টা হলো কলির যুগ। ভোরবেলা 3টে, 3:30 থেকে 5টা পর্যন্ত গভীর ঘুম হয়। তখন কেউ কেউ জেগে যায়, কেউ কেউ গভীর ঘুমে ঘুমিয়ে থাকে। তো যারা জেগে যায় তারা কি দেখতে পায়? রাতটা কেটে যাচ্ছে, একটু একটু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো একটু অন্ধকার, একটু আলো, এই যে অন্ধকারের থেকে আলোর দিকে যাচ্ছে ধীরে ধীরে যে সঙ্গমটা হচ্ছে, এই সময় যারা জেগে থাকে তারাই তো শুধু সেটা অনুভব করে। বাকিরা তো ঘুমাচ্ছে গভীর ঘুমে। তো সূর্য ওঠাও দেখে না, সকাল হওয়ার শুরুটাও দেখে না। তো তারা অনেক পরে উঠে সকালকে অনুভবও করতে পারে না। তো সেরকম এই সৃষ্টিতেও আমরা এই ভোরবেলা জেগে উঠেছি, ঘুম থেকে উঠে গেছি। তা আমরা এই রাতের থেকে দিনে যাওয়ার সময়টাকে অনুভব করছি। এও তো সকলের ভাগ্যে নেই, সকলে প্রাপ্ত করতে পারে না। অন্যরা অজ্ঞান ঘুমে ঘুমাচ্ছে আর আমরা জেগে উঠেছি। আমরা এই অন্ধকার রাত থেকে দিনের আলো ফোটার এই যে সময়, আমরা সেটা অনুভব করছি। এই ভোরবেলার সময়টুকুকে শ্রেষ্ঠ সময় বলা হয়। এই সময় যাই সংকল্প করবে, কেউ পড়াশোনা করলে তাতে সফল,
সংকল্প যা করবে তা সফল হয়। তো এই সময় হচ্ছে পুরুষোত্তম। তো সৃষ্টির মধ্যে এই কলির থেকে সত্যযুগ যাওয়ার মধ্যে যে সঙ্গম সময়, সে সময়ই নিজের সব কিছু তৈরি করার সময়। তো ভগবান নিজে এই সময় তৈরি করেন। তিনি বাচ্চাদেরকে সমস্ত রহস্য বুঝিয়ে, সমস্ত জ্ঞান দিয়ে তৈরি করেন। পুরুষের মধ্যে উত্তম পুরুষ হওয়ার সময় এই। তো পুরুষোত্তম বর্ষ, পুরুষোত্তম মাস, পুরুষোত্তম দিনও এই পুরুষোত্তম সঙ্গমেই হয়। পুরুষোত্তম হওয়ার মুহূর্তটিও এই পুরুষোত্তম যুগেই আছে। এই যুগ হলো খুবই কম সময়ের লিপ যুগ। তোমরা ডিগবাজি খেলো, যার দ্বারা তোমরা স্বর্গে আসো। বাবা দেখেছেন সাধু সন্ন্যাসীরা বা অন্য মানুষেরা কিভাবে ডিগবাজি দিতে দিতে যাত্রা করে। দণ্ডি কাটতে কাটতে মন্দিরের দিকে যাত্রা করে বা গঙ্গার থেকে মন্দিরের দিকে আসে, খুব কষ্ট করে, কিন্তু এটা কোনো কঠিন ব্যাপার নয়। এ হলো যোগ বলের কথা, আর আমাদের যোগ বলের কথা। এখানে কোনো কষ্ট করতে হয় না। বাচ্চারা, স্মরণের যাত্রা কি তোমাদের কঠিন অনুভব হয়? নাম তো খুব সহজ রাখা হয়েছে, যাতে কেউ শুনে ভয় না পায়। তারা বলে, বাবা আমরা যোগে থাকতে পারি না। বাবা তখন হালকা করে দেন। এ হলো বাবা স্মরণ। স্মরণ তো সব কিছু করা হয়। বাবা বলেন, নিজেকে আত্মা নিশ্চয় করো। আগে নিজেকে আত্মা বলে বিশ্বাস করো। তোমরা হলে বাচ্চা, উনি তোমাদের পিতা, এবং দ্বৈত হলেন তিনি। সব দ্বৈতারা তাকে স্মরণ করে, তবে বাবা শব্দটিও যথেষ্ট। ভক্তিমার্গে তোমাদের মিত্র আত্মীয় স্বজনদের স্মরণ করো, তবু হে প্রভু, হে ঈশ্বর অবশ্যই বলো। কেবল জানো না যে তিনি কে। আত্মাদের পিতা হলেন পরম আত্মা। এই দেহের পিতা হলেন দেহধারী, আত্মাদের পিতা হলেন অশরীরী। তিনি কখনো পুনর্জন্মে আসেন না, অন্যরা সবাই পুনর্জন্মে আসে, তাই বাবাকেই স্মরণ করে। নিশ্চয়ই কখনো সুখ দিয়েছিলেন, ওনাকে বলা হয় দুঃখহর্তা সুখকর্তা। কিন্তু তার নাম, রূপ, দেশ, কালকে তারা জানে না। যত মানুষ তত কথা, নানা জনের নানান মত। বাবা কতখানি ভালোবেসে পড়ান। তিনি হলেন ঈশ্বর, শান্তিদাতা। তার কাছে অনেক সুখ প্রাপ্ত হয়। একটাই গীতা শুনিয়ে পতিতদের পবিত্র করেন। প্রবৃত্তি মার্গ চায়, তাই না? মানুষ কল্পের আয়ু 1,00,000 বছর বলে দিয়েছে, তাহলে অসংখ্য মানুষ হয়ে যেত। কতখানি ভুল করেছে। এই জ্ঞান তোমরা এখন প্রাপ্ত করো, যা পরে লুপ্ত প্রায় হয়ে যায়। চিত্র তো আছে যাদের পূজা হয়, কিন্তু নিজেদের দেবতা ধর্মে নিশ্চয় করে না। যে যার পূজা করে সে সেই ধর্মের। এই কথা বুঝতে পারে না যে আমরা হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের, তাদেরই বংশধর। এই কথা বাবাই বুঝিয়ে দেন। বাবা বলেন, তোমরা পবিত্র ছিলে, পরে তমপ্রধান হয়েছ, এখন পবিত্র শতপ্রধান হতে হবে। গঙ্গা স্নান করে কি সেরূপ হওয়া যাবে? গঙ্গা স্নান করলে শরীর পরিষ্কার হবে, আত্মা তো পরিষ্কার হবে না। তাহলে গঙ্গা স্নান করে কি সেরূপ হওয়া যাবে? পতিত পাবন তো হলেন বাবা। তিনি যখন এসে পথ বলে দেবেন, তখন তো পবিত্র হবে। আহ্বান করে, কিন্তু কিছুই জানে না। আত্মা ডাকে অর্গানস দ্বারা, হে পতিত পাবন, বাবা এসে আমাদের পবিত্র করো। সবাই পতিত, কামচিতায় জ্বলে পুড়তে থাকে। এই খেলা এই রকমই তৈরি হয়ে আছে। তারপরে বাবা এসে সবাইকে পবিত্র করেন। এইসব বাবা সঙ্গমেই বোঝান। সারাদিন খেলাধুলা করলাম, রাতে ঘুমাতে হবে। ঘুমানোর আগে বাবা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদেরকে একদম
সাথে করে নিয়ে যাওয়ার জন্য তৈরি করছেন। সত্যযুগে থাকে একটি ধর্ম, বাকি সব ফেরত চলে যায়। তোমরা ড্রামাকে বুঝেছ, যা অন্য কেউ জানে না। এই রচনার আদি মধ্য অন্ত কী, ডিউরেশন কত, এইসব তোমরা জানো। তারা সবাই হলো শূদ্র, তোমরা হলে ব্রাহ্মণ। তোমরাও জানো নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। কেউ গাফিলতি করলে তাদের রেজিস্টার দেখে দেখা যায় যে পড়াশোনা কম করেছে। ক্যারেক্টারের রেজিস্টার থাকে, এখানেও রেজিস্টার থাকা উচিত। এ হলো স্মরণের যাত্রা, যার জ্ঞান কারও নেই। সবচেয়ে মুখ্য সাবজেক্ট হলো স্মরণের যাত্রা। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে। আত্মা এই মুখ দিয়ে বলে, আমরা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি। এইসব কথা ব্রহ্মা বাবা বোঝান না, কিন্তু জ্ঞানসাগর পরমপিতা পরমাত্মা এই রথে বসে শোনান, ব্রহ্মা বাবার শরীরের দ্বারা শোনান। বলা হয় গোমুখ। এখানে মন্দিরও আছে, যেখানে তোমরা বসে আছো। যেমন তোমাদের সিঁড়ি আছে, তেমনই সেখানেও সিঁড়ি আছে। সিঁড়ি বেয়ে উঠতে তোমাদের ক্লান্তি বোধ হয় না। তোমরা এখানে এসেছো বাবার কাছে পড়াশোনা করে রিফ্রেশ হওয়ার জন্য। বাবা মধুবনের কথা বলছেন। সেখানে সাংসারিক ঝামেলা অনেক থাকে, শান্তিতে বসে শুনতেও পারে না। চিন্তন বা সংকল্প চলতেই থাকে, কেউ যেন না দেখে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাই। অনেক চিন্তা থাকে, এখানে কোনো চিন্তা নেই। যেমন হস্টেলে থাকে, এখানে ঈশ্বরীয় পরিবার আছে। শান্তিধামে ভাই ভাই থাকে, এখানে ভাই বোন আছে, কারণ এখানে পার্ট প্লে করতে হয়, তাই ভাই বোন চাই। সত্যযুগেও তোমরা নিজেদের মধ্যে ভাই বোন ছিলে, তাকে বলা হয় অদ্বৈত রাজধানী। দ্বিতীয় রাজধানী থাকে না, সেখানে একটি রাজধানী থাকে, তাই অদ্বৈত, দুই ভাগ না, একটাই রাজধানী থাকে। সেখানে লড়াই ঝগড়া কিছু হয় না। বাচ্চারা, তোমরা সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত করেছো যে আমরা 84 জন্ম গ্রহণ করি। যে বেশি ভক্তি করেছে তার হিসেবও বাবাই বলে দেন। তোমরাই শিবের অব্যভিচারী ভক্তি করা শুরু করো, তারপরে বৃদ্ধি হয়, সেসব হলো ভক্তি। জ্ঞান তো একটাই, আর একজনই জ্ঞান দিতে পারেন, সে হলো আমাদের পিতা, পরমপিতা পরমাত্মা। তোমরা জানো আমাদের শিব বাবা পড়ান। এই ব্রহ্মা কিছুই জানতেন না। যিনি ছিলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, তিনিই এই সময় হয়েছেন, তারপরে তিনি মালিক হবেন। ততোত্তম, সেই রকম তোমরাও হও। বলছে ততোত্তম মানে ব্রহ্মা বাবার মতো তোমরাও হও। যে নারায়ণ সেই ব্রহ্মা, যে ব্রহ্মা সেই নারায়ণ। তো নারায়ণ থেকে ব্রহ্মা যেমন হয়েছে, তোমরাও তেমনই হয়েছ। আবার ব্রহ্মা থেকে নারায়ণ যেমন হয়েছে, তোমরাও তেমনই হবে। তাই বরদান দিচ্ছেন, আশীর্বাদ করছেন ততোত্তম, তোমরাও সেই রকম হও। একজন তো মালিক হবেন না, তোমরাও পুরুষার্থ করো। এ হলো অসীম জগতের স্কুল। এর অনেক ব্রাঞ্চেস হবে, প্রতিটি গলিতে প্রতিটি ঘরে হয়ে যাবে। বলা হয় আমরা নিজের ঘরে চিত্র রেখেছি, মিত্র আত্মীয় স্বজন ইত্যাদি এলে তাদের বোঝানো হয় যারা এই গাছের পাতা হবে তারা আসবে, তাদের কল্যাণের জন্য তোমরা করে থাকো। চিত্রের দ্বারা বোঝানো সহজ হবে। শাস্ত্র তো অনেক, এখন সব ভুলতে হবে। বাবা পড়াচ্ছেন, তিনি সত্য জ্ঞান প্রদান করেন। তো ভগবান পড়াচ্ছেন, ভগবান সত্য, তার জ্ঞানও সত্য। আর আমরাও সত্য বাচ্চা, যারা মন দিয়ে পড়াশোনা করি। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की
रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। 1, ডেড সাইলেন্সের ড্রিল করার জন্য এখানে চোখ দিয়ে যা কিছু দেখছো সেসব দেখবে না। দেহ সহ বুদ্ধির দ্বারা সব কিছু ত্যাগ করে নিজের ঘর পরমধাম আর রাজত্ব স্বর্গকে স্মৃতিতে রাখতে হবে। আর এই স্মৃতিতে থাকতে হবে যে আমার সামনে পরমধাম আমার ঘর, সেখানে যেতে হবে এবং বৈকুণ্ঠে আমাকে আসতে হবে। 2, নিজের ক্যারেক্টারের রেজিস্টার রাখতে হবে, পড়াশোনায় কোনো গাফিলতি করবে না। এই পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হতে হবে এবং অন্যকে পুরুষোত্তম বানাতে হবে। বরদা, সদা সর্বপ্রাপ্তিগুলির দ্বারা ভরপুর থাকা হর্ষিত মুখ হর্ষিত চিত ভব। যখনই কোনো দেবী বা দেবতার মূর্তি বানানো হয় তো তাতে চেহারা সদা হর্ষিত দেখানো হয়। তো তোমাদের এখনকার হর্ষিত মুখ থাকা স্মরণিক চিত্রতেও দেখিয়ে থাকে। হর্ষিত মুখ অর্থাৎ সদা সর্বপ্রাপ্তিতে ভরপুর। যে ভরপুর থাকে সেই হর্ষিত থাকতে পারে। যদি কোনো অপ্রাপ্তি হয় তো হর্ষিত থাকতে পারবে না। কেউ যতই হর্ষিত থাকার চেষ্টা করুক, বাইরে থেকে হাসবে কিন্তু হৃদয় থেকে নয়। তোমরা তো হৃদয় থেকে হাসতে থাকো, কেননা সর্বপ্রাপ্তিতে ভরপুর হর্ষিত চিত্ত। আমরা স্বয়ং ভগবানকে পেয়েছি, ভগবানকে পাওয়ার পর আর কি পাওয়ার চাওয়া থাকতে পারে। তো ভগবান প্রাপ্ত হয়েছে তো সর্বপ্রাপ্তি হয়েছে, আর কিছু চাওয়ার নেই আমাদের, আর কিছু পাওয়ার নেই আমাদের। তো এইভাবে যে থাকতে পারবে, যার মনে এটাই থাকবে, তো সে সবসময় হাসি খুশি থাকতে পারবে। স্লোগান, পাস উইথ অনার হতে হলে প্রতিটি খাজানার জমার খাতা যেন ভরপুর থাকে। বাবা কালকের মুরলিতে আমাদের বলেছেন যে আমাদের সামনে অনেক সেবা করতে হবে। তো সেবা আমি তখন করতে পারবো আমার মধ্যে যখন শক্তি থাকবে। আমি দুর্বল হলে সেবা করতে পারবো না। তো আমি সব খাজানায় ভর্তি থাকবো, তবেই তো অন্যকে দিতে পারবো। তো আমার শান্তির কলসি ভর্তি রাখতে হবে, সুখের কলসি ভর্তি রাখতে হবে। যদি ভর্তি থাকে তখন আমারটা তো ভরপুর রয়েছে, আর কাউকে আমার শান্তির দান দিতে হবে। তখন বাবার থেকে শান্তি আহ্বান করব, বাবা দেবে। তো আমার তো কলসি ভর্তি, তো ভর্তি কলসির থেকে উপচে বাইরে পড়বে। আর আমার কলসি খালি থাকলে সে কলসির মধ্যেই চলে যাবে, তখন অন্যর সেবা আমরা করতে পারবো না। তাই সর্বপ্রাপ্তিতে ভরপুর থাকতে বলছে। সমস্ত খাজানায়, প্রতিটি খাজানায় জমার খাতা যেন ভরপুর থাকে। বাবা বারবার আমাদের অ্যালার্ট করেন, বারবার বোঝান, আমরা বুঝেও বুঝি না। তো কালকের মুরলিতেও বাবা বলেছেন আমাদের আর অল্প সময় বাকি আছে। এখন বাবা শুধু যোগ করতে বলছেন। যোগের দ্বারা আমাদের কলসি পূর্ণ হবে, আর কলসির মধ্যে যেটুকুই নোংরা রয়েছে সেটুকুও পরিষ্কার হবে। তাই যোগ আমাদের বেশি করে করতে হবে। এখন গীতাতেও আছে স্থূল পুজোর থেকে জ্ঞান দ্বারা পুজো শ্রেষ্ঠ, জ্ঞানের থেকে ধ্যান অর্থাৎ যোগ শ্রেষ্ঠ। তো আমরা প্রথমে স্থূল পুজো করেছি ভক্তিতে, সেটা শেষ করার পরে ভগবানের সঙ্গে মিলন হয়েছে, মিলনের পরে জ্ঞান প্রাপ্ত হয়েছে, জ্ঞানের দ্বারা পুজো করেছি। এখন সম্পূর্ণ জ্ঞানও প্রাপ্ত হয়ে গেছে, এখন ধ্যান দ্বারা পুজো অর্থাৎ যোগের মাধ্যমে আমাদের সব কিছু প্রাপ্ত করতে হবে। এখন আমরা গীতার এই অধ্যায়েই রয়েছি, আর সম্পূর্ণ যোগের মাধ্যমে আমাদের সব কিছু প্রাপ্ত করে নিজেকে ভরপুর করে সফল বিজয়ী হয়ে দেখাতে হবে। ওম শান্তি।